সুচন্দা, ববিতা ও চম্পা যশোরের এক সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে আসা তিনটি নাম, যারা 4 দশকের বেশি সময় ধরে শাসন করেছেন ঢালিউডের রূপালী পর্দা। পর্দার বাইরে তারা আপন 3 বোন, কিন্তু পর্দার ভেতরে তারা এক একজন এক একটি অধ্যায়। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই 3 কন্যা এক ফ্রেমে ধরা দিলেন গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে। আসুন দেখে নেওয়া যাক বাংলা চলচ্চিত্রের সেই রাজকীয় অধ্যায়কে। গল্পের শুরুটা আজ থেকে প্রায় 78 বছর আগে। যশোরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া কোহিনুর আক্তার রক্ষণশীল সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে পর্দার নাম দিলেন সুচন্দা। 1966 সালে সুভাষ দত্তের কাগজের নৌকা দিয়ে শুরু, কিন্তু ভাগ্য নির্ধারিত ছিল আরো বড় কিছুর জন্য। জহির রায়হানের বেহুলা সিনেমায় যখন তিনি নাম ভূমিকায় অভিনয় করলেন, বাঙালি খুঁজে পেল তাদের চিরায়ত লোকজ নায়িকাকে। সুচন্দা কেবল একজন অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনৈতিক যোদ্ধা। 1971-এর উত্তাল সময়ে জীবন থেকে নেয়া সিনেমায় তার দৃপ্ত অভিনয় ছিল এক প্রতিবাদ। 1972 সালে জহির রায়হান নিখোঁজ হওয়ার পর তিনি যখন একাকী জীবনের সমুদ্রে পড়েন, তখন তিনি ভেঙে পড়েননি, বরং নিজেকে গড়ে তুলেছিলেন একজন দক্ষ প্রযোজক ও পরিচালক হিসেবে। সেলুলয়েডের ফিতায় তিনি অমর করে রেখেছেন জহির রায়হানের সৃষ্টিকে। সুচন্দার হাত ধরে বড় পর্দার আঙিনায় পা রাখলেন মেজ বোন ফরিদা আক্তার পপি, যাকে বিশ্ব চেনে ববিতা নামে। জহির রায়হান ও সুচন্দা তাকে গড়ে পিঠে তৈরি করেছিলেন, কিন্তু ববিতা যা অর্জন করেছিলেন তা ছিল সেই সময়ের যে কোনো এশিয়ান অভিনেত্রীর জন্য আকাশচুম্বী স্বপ্ন। 1973 সালে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় যখন ববিতাকে অশনি সংকেতের জন্য বেছে নিলেন, তখন থেকেই পাল্টে গেল ইতিহাস। মস্কো থেকে বার্লিন, আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে ববিতা হয়ে উঠলেন বাংলার আইকন। ক্যারিয়ারে শয়ে শয়ে কাজ করে তিনি প্রমাণ করেছেন গ্রাম্য কিশোরী থেকে শুরু করে গ্ল্যামারাস মডার্ন লেডি, সব চরিত্রেই তিনি অপ্রতিদ্বন্দ্বী। টানা 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার হ্যাট্রিক আজও এক অনন্য রেকর্ড। 3 বোনের মধ্যে সবচেয়ে ছোট গুলশান আরা চম্পা। তিনি যখন ইন্ডাস্ট্রিতে আসেন, তখন বড় 2 বোন আকাশ ছোঁয়া জনপ্রিয়। চম্পার লড়াইটা ছিল নিজের পরিচয় করার। শুরুতে মডেলিং এবং টিভি নাটক দিয়ে জনপ্রিয়তা পেলেও 90-এর দশকের শুরুতে তিনি নিজেকে ভেঙে নতুন করে গড়লেন। 1993 সালে গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি সিনেমায় কপিলা চরিত্রটি চম্পার ক্যারিয়ারের গ্রাফ বদলে দিল। ইলিশ মাছ হাতে নিয়ে সেই চপল চাহনি আর সংলাপ, দর্শক ভুলে গিয়েছিল তিনি কিংবদন্তি ববিতার বোন, মনে রেখেছিল তিনি অদ্বিতীয় চম্পা। তিনি বাণিজ্যিক সিনেমার সাথে সাথে সমান্তরাল বা আর্ট ফিল্মেও সমানভাবে সফল হয়েছিলেন। চলচ্চিত্রের ইতিহাসে এটি বিরল ঘটনা যে 3 বোনই সুপারস্টার এবং 3 জনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত। 1985 সালে বড় বোন সুচন্দা নিজের প্রযোজনায় নির্মাণ করলেন 3 কন্যা। লক্ষ্য ছিল 3 বোনকে এক সুতোয় গাঁথা। সেই সিনেমার দৃশ্যগুলোতে তাদের একে অপরের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা ফুটে উঠেছিল, তা বাস্তব জীবনেও অমলিন। এই বোনদের মাধ্যমেই চলচ্চিত্রে এসেছিলেন তাদের চাচাতো ভাই রিয়াজ, যিনি পরবর্তীতে ঢালিউডের বড় তারকা হয়ে ওঠেন। 2026-এর এই নির্বাচনে দুপুরে গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে যখন তারা আসলেন, তখন সেখানে ক্যামেরা ছিল, জনস্রোত ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল বিনয় আর আভিজাত্য। সুচন্দা তার গাম্ভীর্য নিয়ে, ববিতা তার চিরাচরিত হাসি নিয়ে, আর চম্পা তার সজীবতা নিয়ে যেন সবাইকে মনে করিয়ে দিলেন সিনেমা কেবল অভিনয় নয়, এটি একটি সাধনা। আজ তারা পর্দা থেকে কিছুটা দূরে, কিন্তু হৃদয়ের খুব কাছে। ববিতা বলেছিলেন, আমরা শিল্পচর্চার নিরাপদ পরিবেশ চাই। এই একটি কথাতেই লুকিয়ে আছে তাদের আজীবনের ভালোবাসা চলচ্চিত্র। সুচন্দা ছিলেন পথ প্রদর্শক, ববিতা ছিলেন বিশ্বজয়ী বীর, আর চম্পা ছিলেন নতুন প্রাণের সঞ্চারক। ঢালিউড হয়তো আরো অনেক নায়িকা পাবে, কিন্তু এমন রাজকীয় 3 কন্যা আর কখনো আসবে না।